মাঠের লড়াই শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। স্বাভাবিকভাবে আরও আগেই পরিবারের কাছে থাকার কথা ছিল, কিন্তু কলকাতার হোটেলই ঘরবাড়ি হয়ে ওঠে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের। হারের হতাশার চেয়েও বড় হয়ে দাঁড়ায় দেশে ফেরার অনিশ্চয়তা। মূল সমস্যাটা ভূ রাজনৈতিক। মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হওয়া যুদ্ধাবস্থা আর আকাশপথের কঠোর নিষেধাজ্ঞায় বাতিল হয় নিয়মিত সব আন্তর্জাতিক ফ্লাইট। ফলে ভারত ছাড়ার কোনো নিরাপদ রুট খুঁজে পায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। দীর্ঘ অনিশ্চয়তায় সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি। এক পোস্টে তিনি লেখেন, আমরা কি কেবল ক্রিকেটের পণ্য? যেভাবেই হোক বাড়ি ফিরতে চাই। তবে বিতর্কের আগুন লাগে অন্য কারণে। একই পরিস্থিতিতে থাকা ইংল্যান্ড দল সেমিফাইনালে হারার পরদিনই বিশেষ চার্টার্ড ফ্লাইটে লন্ডনে উড়াল দিয়েছে। অথচ কোনো এক অজানা কারণে এক সপ্তাহ পর্যন্তও প্রোটিয়া ও ক্যারিবীয়দের জন্য আইসিসি বিশেষ ব্যবস্থা করতে পারেনি। মজার বিষয় হলো ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার পর ইংল্যান্ড বাদ পড়েছে, কিন্তু তারাই আগে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছে। সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যখন অন্ধকারে, তখন ইংল্যান্ড কিভাবে আগে গেল? কিভাবে একটি দল অন্যদের চেয়ে এত বেশি প্রভাব খাটাতে পারে? শুধু ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ক্রিকেটার কোচরাই নন, আইসিসির এমন পক্ষপাতমূলক আচরণে বিরক্ত খোদ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। ইংল্যান্ড বৃহস্পতিবার বিদায় নিয়ে শনিবার চার্টার্ড ফ্লাইট পেয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ গত রোববার বিদায় নিলেও কলকাতায় পড়ে থাকলো। সাউথ আফ্রিকাও তাই। এ ধরনের পরিস্থিতিতে সব দলের সঙ্গে একরকম আচরণ করা উচিত। শুধু আইসিসিতে যারা বেশি ক্ষমতা সেই বেশি সুবিধা পাবে, এমনটা হওয়া উচিত না। যদিও আইসিসি বলছে লজিস্টিক সমস্যার কারণে এমন দেরি হয়েছে, তবে ক্রিকেটারদের এই বন্দি দশা টুর্নামেন্ট ব্যবস্থাপনার ওপর বড় এক প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। শোনা যাচ্ছে মঙ্গলবার নিজ নিজ দেশে ফিরতে পারে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ।